আসসালামু আলাইকুম। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা পান বরজ। এই পান বরজটাও আমাদের পান বরজ। আর এই দেখতে পাচ্ছেন যে পান বরজের অবস্থা কি পরিমাণ ভয়ঙ্কর। আমাদের যতগুলো পান বরজ আছে তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর পান বরজ হচ্ছে এইটা। দেখতেই পাচ্ছেন যে বরের মধ্যে একদম ঝোপঝাড় হয়ে আছে। এই যে এই পরিমাণে কি পরিমাণ জঙ্গল বেঁধে আছে। আর এর কারণটা যদি বলি, এই বর হচ্ছে আমরা এই বছর আর কি ভেঙে ফেলবো, এই জন্য এই বরের যত্ন অনেকটাই কম। এই যে দেখতেই পাচ্ছেন যে এই পাশে পরগুলো সব মারা যাচ্ছে। আর এখানে বর ভাঙ্গার কারণ যদি বলি তাহলে হচ্ছে আমাদের বাসায় গরু আছে, গরুর জন্য আমরা ঘাস লাগাবো এই জমিতে। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের অংশ। আর এই বটটার বাঁধার কথা যদি বলি, আমাদের যতগুলো বট আছে এটা সবার আগে আমরা বাঁধছিলাম, মানে প্রথম রোজায় বাঁধা হয়েছিল। এই জন্য দেখতে পাচ্ছেন যে পর কিছু পরিমাণ আছে, কিছু পরিমাণ না, ভালো পরিমাণ পর আছে, এগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এই যে পরের পান। আর বর যেহেতু আমরা সামনে বছর হচ্ছে চৈত্র মাসের পর সম্ভবত ভেঙে ফেলবো, এই জন্য এবারের এই অবস্থা। দেখতে পাচ্ছেন যে বরের মধ্যে কি পরিমাণ ঘাস আছে। যে এই বরের অবস্থা ভালো না, এই জন্য তেমন যত্ন নেওয়া হয় না। এই হলো আমাদের এই বরের অবস্থা। আমাদের যতগুলো বর আছে তার মধ্যে এই বরটা মনে হয় না আব্বা রাখবে। আর এই যে বরের মধ্যে আরও যদি বলি, এই যে কুমড়ি গাছ আছে, এই যে দেখতে পাচ্ছেন যে মিষ্টি কুমড়ি ধরে আছে। আর এই যে ওই পাশে গাছ, তারপরে হচ্ছে বরের উপর তুলে দিছে, তুলে দেওয়ার পর অনেকগুলো মিষ্টি কুমড়ি ধরছে। এই যে এখানে দেখেন, এখানে একটা ছোট জালি আছে আর কি, অনেকগুলো এখানে কুমড়ি আছে। যেহেতু বরের অবস্থা ভালো না, এই জন্য বরের উপর আমরা এইভাবে গাছ আর কি তুলে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা আছে, এই পাশে আরও তিনটা। এই যে ভালো সাইজের মিষ্টি কুমড়া এগুলো। আর এই আপনারা যদি বর ভালো থাকে তাহলে এইসব গাছ বরের উপর না দেওয়াই ভালো, যেহেতু আমাদের বরের অবস্থা ভালো না, এই জন্য আমরা দিয়েছি। এই যে হলো আমাদের বরের অবস্থা, সবথেকে ভয়ঙ্কর পান বরজ আমাদের। আর আমরা যদি আমাদের এই পান বরজটা ভাঙ্গার কথা বলি তাহলে হচ্ছে প্রতি বছর বর্ষার সময় আমাদের এই বরজটা বিশেষ করে পানি উঠে যায়, যার কারণে এই বরটা ভালো হয় না, প্রতি বছরই নষ্ট হয়ে যায়। যেহেতু পানি উঠে যায় এই জন্য বর মারা যায়, তারপর আবার টুকটাক করে ভালো হয়, আবার মারা যায়। এভাবে আর কি আমাদের এই বরটা চলছে এতদিন ধরে। আর বর্তমান সময়ে পান বরজ, জানেন তো যাদের পান বরজ আছে, এটা হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল একটা ফসল। যদি ভালো করে করতে না পারেন তাহলে এখানে সম্পূর্ণই লস যাবে, লাভ হওয়ার কোনো আশঙ্কাই নাই। এই জন্য আরও আমরা এই বরজটা রাখবো না। আর এই যে যদি বলি, এই যে এই দিকেও দেখেন যে পরগুলো সব বাইরে গেছে, এগুলো আর কি সব মারা যাবে। বরের অবস্থা ভালো না, যদি ভালো হইতো তাহলে অবশ্যই আমরা রাখতাম। আর এই যে দেখতেই পাচ্ছেন যে এই পাশে আমরা কোনো প্রকার হচ্ছে বেড়া দিই নাই। এই যে এই পাশে হচ্ছে আমাদের লিচু গাছ। আরও এই পাশে অনেক গাছগুছালি হয়ে গেছে, বরের চারিপাশে অনেক গাছগুছালি আছে, অন্ধকার হয়ে গেছে, এই জন্য বরের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। এর আগে এই বরটা অনেকটাই ভালো ছিল, কিন্তু বর্তমান সময়ে যত দিন যাচ্ছে বরের অবস্থা ততই খারাপ হয়ে যাচ্ছে। আর ওই যে আমরা হচ্ছে এখানে আমাদের নারিকেল গাছ লাগাই দিছি, এই যে সামনে আরও আছে। আর এই যে এটা হচ্ছে মূলত ড্রেন, বর্ষার সময় এই পাশ দিয়ে সারা বছর হচ্ছে পানি যায়, যখন বৃষ্টি হয় যে এই পাশে পুকুর আছে আর ওই সাইডের অনেক পানি এই ড্রেন দিয়ে বের হয়। আর যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন আর কি পুরা বরের মধ্যে দিয়ে সমানে স্রোত চলে। আর যদি বর্ষার সময় এমন পরিবেশ অবস্থা হওয়ার সম্ভাবনা এই বছর অনেকটা বেশি, আপনাদেরকে সেই সময় অবশ্যই দেখানো হবে। আর ওই যে আমাদের লিচু গাছে অল্প পরিমাণ কিছু লিচু আছে, এই ফলগুলোর ভিডিও পরবর্তীতে আপনাদেরকে দেখানো হবে। আর এই হলো আমাদের বরের অবস্থা। পরবর্তীতে আমাদের অন্য সকল পান বরজগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।